ابن عباس رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصيام من اللغو والرفث وطعمة للمساكين। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণিত, আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদকাতুল ফিতির আদায় করাকে এটাকে ওয়াজিব করে দিয়েছেন, এটার আদেশ করেছেন দুইটা কারণ। এক নম্বর কারণ হলো আমরা যে রোজা রাখি, এই রোজা রাখতে গিয়ে অনেক সময় আমাদের ত্রুটি হয়ে গিয়েছে। রোজার যে আদবগুলো আসছিল, সেই রোজার আদবগুলো যেগুলো ছিল এগুলো আমরা সঠিকভাবে অনেক সময় আদায় করতে পারি নাই। অনেক সময় তো আমাদের এরকম হয়, রোজার আদব রক্ষা করতে পারি নাই, রোজার হকগুলো আদায় করতে পারি নাই। অনেক সময় অশ্লীল বেহায়াপনা কথাবার্তা আমাদের মুখ থেকে বেরিয়ে পড়েছে, অনেক সময় মিথ্যা কথা বলে ফেলেছি, অনেক সময় অনেকের গীবত শিকায়ত করে ফেলেছি, অনেক সময় ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছিলাম। বিভিন্ন আমাদের দ্বারা ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। এজন্য আল্লাহ রাসূল বলেন তোমাদের যে ত্রুটিগুলো হয়েছিল এই ত্রুটিগুলোর থেকে রোজাকে পবিত্র করার জন্য সাদকাতুল ফিতরের বিধান রাখা হয়েছে। তাহলে এই রোজার যে ত্রুটিগুলো আছে এই ত্রুটিগুলোর থেকে মুক্ত হওয়ার জন্য মানুষ সাদকাতুল ফিতর দিবে। সাদকাতুল ফিতর দিলে রোজার যে ত্রুটিগুলো আছে আশা করা যায় আল্লাহ এই ত্রুটিগুলো মাফ করে দিয়ে রোজাকে কামেল মোকাম্মাল পরিপূর্ণ হিসাবে আমাদের জন্য কবুল করে নেবেন। অনেকেই বলে হুজুর আমি তো রোজাই থাকি না, তাহলে সাদকাতুল ফিতর দিব কিনা? হ্যাঁ, রোজা না থাকলেও সাদকাতুল ফিতর আদায় করতে হয় যদি আপনার উপরে ওয়াজিব হয়। যদি কারো উপরে ওয়াজিব নাও হয় তারপরেও এটা নিয়ম, তারপরেও এটা মুস্তাহাব, তারপরেও এটা সওয়াবের কাজ। এজন্য সাদকাতুল ফিতর সকলেই আদায় করার জন্য চেষ্টা করা, ঠিক কিনা? ও ভাই, এই একটা কারণ যদি দেখি, আপনার আমার রোজা রাখতে ত্রুটি কি হয়নি? সবগুলো সঠিকভাবে আদায় করতে পেরেছি। কয়জন এভাবে বুকে হাত দিয়ে বলতে পারবো, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, সকলেই পারবো? অনেকেই ত্রুটি যুক্ত রয়েছে রোজা। এজন্য তো কমপক্ষে আমার উপরে ওয়াজিব হোক আর চাই না হোক, আমার স্ত্রীর উপরে ওয়াজিব হোক আর চাই না হোক, আমার বালেগ নাবালেগ সন্তানের উপরে ওয়াজিব হোক আর চাই না হোক, তাদের পক্ষ থেকে আদায় করে দেব। এই কারণে সওয়াবের আশায় এবং এই কারণে যাতে করে এই সাদকাতুল ফিতর আদায় করে আমাদের রোজাগুলো শুদ্ধ হয়, ঠিক কিনা? দুই নম্বর কারণ ওয়াতুমাতান লিল মাসাকিন। আল্লাহর রাসূল বলেন যে আরেকটা কারণ হলো সাদকাতুল ফিতর দেওয়ার আরেকটা কারণ হলো যাতে করে মিসকিনদের খাদ্যের বন্দোবস্ত হয়ে যায়। আমি আপনি শুধু সুন্দর করে ঈদ উদযাপন করব তা নয়, এই আপনার আমার সাদকাতুল ফিতর দ্বারা যেন গরিব অসহায় মানুষদের ঈদ পালনটাও সুন্দর হয়, এজন্য সাদকাতুল ফিতরের বিধান করা হয়েছে। আলহামদুলিল্লাহ। দেখুন ইসলাম কত সুন্দর বিধান দিয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কত সুন্দর বিধান দিয়েছে। নিজেরাই শুধু আনন্দ ফুর্তি করব তা নয়, গরিব দুঃখী অসহায়দেরকেও আনন্দ ফুর্তি করার জন্য সুযোগের ব্যবস্থা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি ভাই, আল্লাহ তাআলা কত সুন্দর বিধান দিয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এরপরে আর একটি বিষয়, সেটা হলো যে এই সামনে আমাদের ঈদের রাত্র আসতেছে কিনা? এই ঈদের রাত্রগুলো জেগে জেগে ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করা। হাদিস শরীফে এসেছে কেউ যদি ঈদের রাত্র জেগে জেগে ইবাদত বন্দেগী করে তাহলে তার এই রূহটা, তার এই আত্মাটা, তার এই কলবটা মারা যাবে না। যেই দিন কিয়ামতের দিন আল্লাহ তাআলার ভয়াবহ পরিস্থিতি অবস্থা দেখে মানুষ একদম নাজেহাল হয়ে যাবে, ইয়া নফসি করতে থাকবে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। সেই দিন এই ঈদের রাত্রে যারা জেগে জেগে ইবাদত করত তাদের আত্মাগুলো কোনো ভয় থাকবে না, তাদের আত্মাগুলোতে কোনো ধরনের চিন্তা থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। এরা আনন্দ ফুর্তি করতে থাকবে, জেগে জেগে থাকবে। তাদের এই আত্মাগুলো সেই দিন জেগে জেগে থাকবে, মরে যাবে না, মৃত হবে না, ভীত সন্ত্রস্ত হবে না। আল্লাহ এই আত্মাগুলোরে শান্তি আর শৃঙ্খলা সুন্দর অবস্থা দান করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য রাত্রগুলো জেগে জেগে ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঈদের রাত্রে ভাই কত ভাই আছে এরকম গুনাহের কাজে লিপ্ত হই, রোজা খুলে দিছে, এখন যা মন চায় তাই করতেছে। কয় এক মাস গান শুনতে পারেন এই দোস্ত, ইয়ারফোনটা লাগা কানে, আছে কিনা এরকম? ভাই একটু খেয়াল করেন, আল্লাহ এই জন্য ঈদের রাত্র দেয়নি, গুনাহের জন্য দেয়নি। আসুন আমরা সকলেই নিজেদেরকে ইসলাহ করি, আমরা সকলেই ঈদের রাত্রটাকে ইবাদত বন্দেগীতে কাটানোর জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যাই হোক, যে বিষয়গুলি বললাম আবার একবার সংক্ষেপে বলে দেই। এক নম্বর বিষয় বলেছি সাদকাতুল ফিতরের হুকুম কি? ওয়াজিব। দুই নম্বর বিষয় সাদকাতুল ফিতর কার পক্ষ থেকে আদায় করতে হয়? যে ধনী সাহেবে নিসাব।
3 নম্বর হলো সদকাতুল ফিতির নিজের পক্ষ থেকে আদায় করে এবং নিজের নাবালেগ সন্তানের পক্ষ থেকে আদায় করা জরুরি, নিজের স্ত্রী এবং নিজের বালেগ সন্তানের পক্ষ থেকে আদায় করা জরুরি নয়। সদকাতুল ফিতির কোন সময় ওয়াজিব হয়? ঈদের দিন সুবে সাদেকের সময়। এরপরে সদকাতুল ফিতির কখন আদায় করতে হয়? সদকাতুল ফিতির নামাজে আসার, ঈদের নামাজ পড়ার আসার আগে আদায় করতে হয়, পরেও দেওয়া যায়, তবে উত্তম হলো ঈদের নামাজ পড়ার আগে দিতে হয়। এরপরে হলো সদকাতুল ফিতির, এটা টাকা পয়সা দ্বারাও যদি কেউ আদায় করে তাহলেও আদায় হয়ে যায়। সদকাতুল ফিতির কাদেরকে দেওয়া যায়, কাদেরকে দেওয়া যায় না, আলহামদুলিল্লাহ আমরা জেনেছি। এরপরে হলো সদকাতুল ফিতির, এটা কেন দেওয়া হয়? 2টা কারণে। একটা হলো গরিব দুঃখীদের খাদ্যের ব্যবস্থা, 2 নম্বর হলো রোজাকে পবিত্র করার জন্য। আল্লাহ যেই আলোচনাগুলি হলো এগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে আমল করার তৌফিক দান করুন।